কীর্তন কোনো ভালো লাগার বিষয় নয়, কীর্তন করা হচ্ছে কর্তব্য। মা বাবাকে সেবা করাটা ভালো লাগা নয়, কর্তব্যের মধ্যে পড়ে। শ্রী গোবিন্দ সেবা আর কলিকালের ধর্ম এটি মানুষের কর্তব্যের মধ্যে পড়ে, এটা ভালো লাগা প্রশংসার জন্য নয়। কীর্তন প্রতিটি মানুষকে একদিন না একদিন করতেই হবে। এই কীর্তনের তলায় তাকে শরণাগতি হতেই হবে। হরের নামই বকি বলো, এছাড়া শান্তি নাই, এছাড়া সুখ নাই। কেউ সুখী নয়, সবাই খুঁজছে কিসে সুখ আছে। আজ হয় না কাল হবে, আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি। কেউ আনন্দ পায় না, আনন্দের বদলে নিরানন্দ। যেটাকে আনন্দ মনে করে ওটা তার জীবনে নিরানন্দ, সে এখনো খুঁজে বেড়াচ্ছে। ভগবান বলে দিয়েছেন হরের নামই বকে বলো, ঘুরো, কত ঘুরতে পারো, কত ছুটতে পারো, কত খুঁজতে পারো, খোঁজো। আমি বসে আছি, আমি হাত তুলে দাঁড়িয়ে আছি। একদিন তোমাকে এই জায়গায় প্রণাম করে বসতে হবে, সেদিন তুমি বলবে আজ আমি নিশ্চিন্ত হলাম। খিদিরপুর, কলকাতা খিদিরপুর। কলকাতা খিদিরপুর ডক, যেখানে বড় বড় দেশ বিদেশ থেকে জাহাজ এসে দাঁড়ায়, আমদানি রপ্তানি। এক একটা জাহাজ 6 মাস 1 বছর দাঁড়িয়ে থাকে, কখনো লোড হয়, কখনো আনলোড হয়। এই যে সময়টা, এই সময়ের মধ্যে জাহাজের যে মাস্তুল আছে না, এই যে খুঁটির মতো দাঁড়িয়ে আছে, ওতে অনেক পাখি বাসা দিয়ে ফেলে। তাদের তো জানা নেই যে জাহাজ একদিন চলে যাবে, তারা জানে এ স্থায়ী খুঁটি, তার উপরে বাসা দিয়ে দিল। 6 মাস পরে জাহাজ ছেড়ে খিদিরপুর ডক ছেড়ে বেরিয়ে গেল। জাহাজ তো সাধারণত সমুদ্রেই বিরাজ করে, বার সমুদ্রে চলে গেল। পাখি কিন্তু এখনো বুঝতে পারে না, কারণ তাতে সে ডিম দিয়ে ফেলেছে, ডিম পেড়ে দিয়েছে। হঠাৎ তার চমকে উঠার মতো ভাব হলো যে আরে, এই জাহাজ তো আর সেই জায়গায় নাই, এ তো সমুদ্র, এখনো সে কোন দিকে যাবে? প্রথমে পূর্ব দিকে উড়ে গেল, কিন্তু আপনারা জানেন যে সমুদ্রের কুল কিনারা নাই। কোথায় পাবে কুল, কোথায় পাবে গাছ, কোথায় পাবে বাড়ি, জায়গা নাই। অনেকটা উড়ে গেল, আবার ফিরে এসে বসল। আবার পশ্চিম দিকে গেল, ও ফিরে এসে বসলো যে কোথাও যাওয়ার রাস্তা নেই। দক্ষিণ দিকে, উত্তর দিকে, এই 4 দিকে ঘুরে ঘুরে শেষকালে মাস তুলে এসে বসল। এইবার সে সিদ্ধান্ত নিল ছুটে কোনো লাভ নাই, কারণ এর কোনো কিনারা নাই। এই জন্য এইখানেই আমি চুপ করে বসি, একদিন না একদিন তো জাহাজ তীরে ঠেকবে। এই জন্য বেটা অনেক করেছো বা, ও যা করেছো তারই ফল পাবে। আজকে যা করেছো এটা পরে, আগে যা করিয়াছো তাহা চাইলেও পাবে, না চাইলেও পাবে, চেষ্টা করলেও পাবে, না করলেও পাবে। বসে পড়ো, এইবার তুমি ক্লান্ত দেহ নিয়ে বসে পড়ো। ভগবত তত্ত্বে বলছেন এই সুখ আর শান্তির জন্য পৃথিবী ঢুঁড়ে ফেললেও তুমি বিন্দু মাত্র শান্তি পাবে না। শুধু এক জায়গায় বসো, মহাপ্রভুর কথা অনুসারে একটু চোখ বন্ধ করে তালি বাজিয়ে কীর্তন করো, অনাবিল শান্তি পাবে, অনাবিল প্রেম পাবে। হেলাতে জীবন হেলাতে জীবন
জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। হেলতে জীব জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজন। ভক্তমণ্ডলী মায়েরা, ধর্মধ্বজ রাজ ঘোষণা করে দিলেন, সুধন্যার পিতা, ভক্ত সুধন্যার পিতা ধর্মধ্বজ ঘোষণা করে দিলেন, এই যে আমার রাজ্যবাসী প্রজাবৃন্দ, ভগবানের প্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের একটা কথা দিয়ে দিই, যেটা আপনারা নিতে পারেন, দৃঢ়তায় আনতে পারেন। আপনারা যদি এইভাবে বসেন, কীর্তন করেন প্রতিদিন, আমি কথা দিচ্ছি এই জন্মে আপনাদের আমি ভগবান দর্শন করিয়ে দেব। হেলাতে জীবন, কথা হলো এটা, কথা হলো এটা, অবহেলায় সময় নষ্ট করো না। কারণ পৃথিবীতে বারবার সব জিনিস পাওয়া যাবে, হারিয়ে গেলে আবার পাওয়া যাবে, কিন্তু জীবন থেকে সময় হারিয়ে গেলে আর হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব জাপিও নব যুগল কিশোর চরণ ভজন। আত্মজীব হোগে আশা নামি মকরন্তে, তো জীবগে আশা। হ্যাঁ মানারে, একদিন সব ছেড়েই যেতে হবে, যেতেই হবে। তা ছাড়তেই যখন হবে, আজকে টানাটানি করে লাভ কি, ছেড়ে দে। সেই তো খালি হাতে যেতে হবে। অভ্যাস করো, খালি হাতে থাকার অভ্যাস করো, শূন্য হওয়ার অভ্যাস করো। কারণ তোমার যাওয়ার ঘন্টা বেজে গেছে, তোমাকে যেতে হবে। তজি ভোগে আশা নামি মকরন্দে, তজি ভোগ আশা নাম মকরন্ধে। এ সংসারে কেউ কারোর সঙ্গে যাবে না, এ সব বুঝে নিয়েছে। এর আগে যারা মারা গেছে, আমার আমার করে মরে গেল, কেউ তাদের সঙ্গে গেল না। তা এখন মানুষ চালাক হয়ে গেছে, বুঝতে পেরে গেছে কেউ আমার সঙ্গে যাবে না। হ্যাঁ, এই জন্য একাই যখন যেতে হবে, তখন এদের প্রতি মায়া করে লাভ কি, টান রেখে লাভ কি, একাই তো যেতে হবে। তো জীব হোগে আসে নামি মকরন্দে। হ্যাঁ, একটা জিনিস যাবে, আপনারা খুব মন দিয়ে শোনার চেষ্টা করছেন, এটার দ্বারাই আপনারা লাভবান হবে। আচ্ছা, আপনারা একটু কথা বলি আপনাদের সঙ্গে। আসার সময় কি কি আনছি, কি আনছি? আগের জন্মে যে পাস বই জমা ছিল, পাস বই আনিনি। আচ্ছা, আগের বারে হয়তো আনতে ভুলে গেছি ব্যাংকের পাস বই, এবারে তো ছাড়বো না, এটা আমার পাস বই, এটা হবে কি, হবে না। তাহলে আসার সময় কিছু আনি না, এ পৃথিবী ছেড়ে যখন চলে যাব, হাতে কিছু থাকবে না, তাই না? আর কেউ যাবে না, তাই তো? কিন্তু না, হরিনাম শুনলে বুঝতে পারবেন, একেবারে খালি হাতেও আসি না, আর যাওয়ার বেলাও খালি হাতে যাও না। তজি ভোগে আশা, আশা শুধুই আশা, এ যে কুয়াশা, এ যে নিরাশা দুরাশা। তজি ভোগ আশা
নামি মকরন্ধে রে পিপাসুম মধুপে মজ রে পিপাসুম মধুপে মজ হেলাতে জীবন আর জাপিও না মন এইবার যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব চাপিও নায়ার যুগল কিশোর চরণ ভজ। এই জন্য কি শরীরকে সুস্থ রাখতে হলে মাঝে মাঝে চেক আপ করাতে হবে। সোনা সোনা ব্যবহার করি, তাকে চকচকে ঝকঝকে রাখতে গেলে মাঝে মাঝে ওয়াশ করাতে হবে, খাদ বের করতে হবে। দা কাঠারিকে ভালো রাখতে গেলে মাঝে মাঝে কামাশালায় যাওয়ার পরে, মানব জীবনের জ্ঞানকে ধরে রাখতে গেলে মাঝে মাঝে হরি নামের তলায় আসতে হবে। আদে মনাম হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চর। আচ্ছা মহারাজ, আপনি আমাদের কীর্তনের কথা বললেন, তাহলে কেউ সঙ্গে যাবে না, কি যাবে? হ্যাঁ বটে, কি যাবে? কি হয়েছে? আগে আলো দেওয়ার কায়দা আছে, উপর থেকে দিলে ঠিক আছে, এখান থেকে দিলে চোখটায় কি হবে? আলো তো দিতে বাধা নাই, যত ইচ্ছা দেন, কিন্তু এরকম দেন। চোখে লাগলে আমি তাকাবো কি করে? সেই ব্যবস্থাটা তো লাইটম্যান ভালো বুঝবে। চোখে মেরে দিলে আমরা যাত্রা করব কি করে? বলো রাধার মন কি? তাহলে কি দাঁড়ালো? তাহলে কিছুই আনলাম না, কিছুই নিয়ে গেলাম না, তাহলে কি নিয়ে যাই? প্রসঙ্গ খুব মন দিয়ে শোনো। আপনি যে রোজগার করেছেন, অন্যায় পথে রোজগার করেছেন, তার একটা ফল আছে। টাকা পয়সা সকলে ভাগ করে নেবে, কিন্তু আপনার কর্মফল কেউ, ওইটা পুডলি বেড়ে গেছে। যখন আপনি মরে যাবেন, যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ওই পাপটা, ওই অপরাধটা কর্মফল হয়ে আপনার সঙ্গে পরের জন্মে গিয়ে আবার আপনি ভোগ করবেন। আর যদি গুরুচরণ আশ্রয় করে হরি ভজন করেন, হরি বল বলেন, তাহলে এটাই কেবল আপনার বলিয়া সঙ্গে যাবে, আর কিছুই সঙ্গে যাবে। তজি ভোগে আসা নামি মকরন্দে, তজি ভোগে আসা নামি মকরন্দে রে পিপাসুম নাম মধুপে মজ রে পিপাসুম নাম মধুপে মজ হেলাতে জীবন কিন্তু মহারাজ আপনি বলছেন হরি নাম করলে ভগবত দর্শন হবে। আচ্ছা আমাদের প্রশ্ন, এক কর্ম বাদ দিয়ে যদি কেবল হরি নাম কীর্তন করি, তাহলে সংসার নামক যে জায়গাটা আছে সেটার কি দুর্দশা হবে? বলে বহুত আচ্ছা বেটা, দেখ জীব জগৎ অনেক আছে, পশু পক্ষী কীট পতঙ্গ কৃমি কীট স্থাবর জঙ্গম সবই তার সৃষ্টি,
কেউ সঞ্চয় করে না, কেউ টেনশন করে না, শুধু মানুষ টেনশন করে। জীব তিনি দিয়েছেন, আহার তিনি যোগাবেন, তোমার স্থিতি প্রলয় তিনি করবেন, তবুও তুমি টেনশনে ভুগছো কেন? পাখিরা তাদেরও সংসার আছে, কই তারা তো সঞ্চয় রাখে না। পাখিরা কোনোদিন ব্যাংকে গেছে? তাদের ব্যাংক ব্যালেন্স নাই, তথাপি তাদেরও সংসার আছে। আপনারাও ভোর 4টায় উঠেন, পাখিরাও ভোর 4টায় উঠেন। তাহলে জীব জন্তু আছে জলে, তাদেরকে কোনো সরকারও খেতে দেয় না। আপনারা তবু সরকারেরও কিছু দান ধ্যান সুবিধা সুযোগ পাচ্ছে, তারা কি করে বেঁচে আছে? ঈশ্বরের সৃষ্টিতে ঈশ্বরই সবাইকে দেখবে, কেবল মাঝখানে তুই আমি এত টেনশন করে মরি, তার লাভ কিছু হয়? ওই তো জীব ভোগে আশা, তাই বলি তো জীব ভোগে আশা, নামি মকরন্দে রে পিপাসু মনে আমার মধুতে। তো জীব গয়সা হরি নাম মকরন্ধে, ওরে পিপাসু মন মধুতে মধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্ম না করে জীব থাকতে পারবে না, করো 3 বার হরিনাম করো, এবার তো বেঁচে গেলে। 3 বার, সূর্য ওঠার আগে একবার, আবার সূর্য যখন মিডিল পয়েন্ট মাঝখানে বেলা 12টা, এই সময় একবার হরিনাম করো। আর সূর্য যখন ডুবে যাবে, চাঁদ উঠতে যাবে, ওই সময় একবার হরিনাম করো। এই ভারতীয় আধ্যাত্মিক সাধনার নিয়ম হচ্ছে ত্রিসন্ধ্যা 3 বার ভজন করো, বাকি তুমি সংসারের কর্ম করো, বা সব দায়িত্ব আমার থাকবে। কি এবার ভালো লাগলো? হাত তুলে হরি বল বলো। হরি বল। রে পিপাসু মন আমার মধু পেয়ে মজ, ওরে পিপাসু মন মধুতে মজ। রে পিপাসু মন আমার মধু পে মজ, মধুতে মজ। ওরে পিপাসু মন মধুতে মজ, মধুতে মজ। যাক, সময় আর হবে কিনা জানি না, একটা কথা সবাইকে বলে দিই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। সমাজ দায়ী বটে, মা বাবা আমরাও দায়ী আজকের এই অবস্থার জন্য। গাছ আমরাই লাগিয়েছি, গাছকে পুষ্ট করেছি আমরা। আমরা জীবনে ভালো কিছু শিখি না, তাই ভালো কিছু শিখাতেও পারি না। খেয়েছি ছাগলের মতো, হ্যাঁ, যা সামনে আসে কোনোটাই ছাড়ি না, ছাগলের ভাব এটা। যা পায় সবই খায়, পিছন দিয়ে মল বেরিয়ে যায়, তবু সে খাওয়ার ছাড়ে না। লোভী এ মানুষ আমরা, যা পেয়েছি তা নিয়েছি, যা আসছে তাও নিয়েছি, আরও চাইছি। এই লোভী ছাগল আর মানুষে এই লোভটা একই নিয়মে আছে, একই জায়গায় মিল আছে। কিন্তু কখনো ভেবে দেখি না, এই সকল সৃষ্টির মধ্যে যে মানব জীবন শ্রেষ্ঠ, এটা কোনোদিন ভেবে দেখি না। তো সেটাই আজকে ভাববার সময়। 1407 শকে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এই জীবের ভাগ্যে একটা শুভ দিনের উদয় হলো। কে না? চৈতন্যদেব, শ্রী চৈতন্য। অচৈতন্য জীবকে বোধ শক্তিতে আনার জন্য, বোধই করার জন্য, চৈতন্য দেওয়ার জন্য মহাপ্রভু নেমে এলেন মাটি। আমাদের ভাগ্যের উদয় হয়ে গেল। মহাপ্রভু শিখিয়ে দিলেন কি করে তোমাদের এই পশু প্রবৃত্তিকে মুছে দেবে, ধুইয়ে দেবে, দিয়ে তোমাদের দেবত্বকে তোমরা ফিরে পাবে। মনুষ্যত্ব বোধ হারিয়ে পশুত্বত্বে এসে দাঁড়িয়েছে। এটাকে ফিরানোর জন্যই এই ধর্ম, এই হরিনাম, এই সংযত, এই কন্ট্রোল, এইভাবে অভ্যাস যোগ করতে হবে। বেরিয়ে গেছে
আমরা বেরিয়ে গেছি মনুষ্যত্ব থেকে, সীমা থেকে বেরিয়ে গেছি। এই জন্য হরিনাম চাই। আর একটা জিনিস জেনে রাখবে, এক পশুর মধ্যে পশুরা খায়, মানুষও খায়, মিল। পশুও ঘুমোয়, মানুষও ঘুমায়, এখানেও মিল। পশুরও সংসার আছে, মানুষেরও সংসার আছে, এখানেও পশুর সঙ্গে আমাদের মিল আছে। পশু বাঁচতে ভয় পায়, হ্যাঁ, অনেককে ভয় পায়, তাই সে ভয় আছে তার মধ্যে। মানুষের মধ্যেও ভয় আছে। এই চারটা জিনিস পশুর সঙ্গে মিল আছে। তাহলে আমরা পশু না মানুষ? এই চারটা পশুরও আছে, এই চারটা মানুষের আছে, কিন্তু মানুষ যেটা পারে সেটা পশু পারে না। সেটা কি? মানুষ পরমাত্মা ভগবানের কাছ থেকে এসেছে, আবার পারলে সে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এটা আর তার জন্যই এই সংস্কার, তার জন্যই এই ধর্মপথ, তার জন্যই এই নীতিপথ। স্বয়ং ভগবান মানুষের কল্যাণের জন্য এই হরিনাম এনেছেন, যাতে তারা তাদের স্বভাবটা ফিরে পায়। দেখেন একটা যে মিল দেখে নেন, সকালবেলা পশুরা কলগেট দিয়ে দাঁত মাজে, আরে পশুরা এই যে বাঘ সিংহ দাঁত মাজে না? মাজে না তো? না বলো। কিন্তু মানুষ দাঁত মাজে, মানুষ দাঁত মাজে, কিন্তু পশুরা পারে না। কি? আচ্ছা বলুন তো, মানুষ ভগবানকে সকালবেলা উঠেই প্রণাম করে, পশুরা করে? করে না। কিন্তু মানুষের মধ্যে যদি প্রণাম না করে তাহলে সে কে? আমার বলার লাগবে না, আপনারা বলেই দিয়েছেন যে পশুরা করে না। তাহলে মানুষের মধ্যে যদি কেউ প্রণাম না করে, জগদীশ্বরকে একটা থ্যাংক ইউ না জানা, যে বিধাতা আমি যে ঘুমিয়ে গিয়েছিলাম, আমি তো মরে গিয়েছিলাম, তুমি আবার কৃপা করে সূর্যরূপী নারায়ণ তুমিও উঠলে, আমাকেও জাগালে, তোমাকে একটা থ্যাংক ইউ। এই জন্য ভারতীয় মানুষেরা সূর্যদেবকে পূর্ব দিকে মুখ করে প্রণাম নিবেদন করে। ধন্যবাদ দিতে হবে, স্বাগতম জানাতে হবে, যে তোমার কৃপায় আমি জেগে উঠলাম, তোমার কৃপায় পৃথিবীকে দেখতে পেলাম আলো। সূর্য না উঠলে চাষবাস হবে না, সূর্য না উঠলে মানুষ বাঁচবে না, সূর্য না উঠলে মানুষ চোখে দেখতে পাবে না, সূর্য না উঠলে জোয়ার ভাটা হবে না, সূর্য যদি না উঠে পৃথিবী থাকবে না। কিরকম বুঝো? আমরা অকৃতজ্ঞ মানুষ, সেই সূর্যদেবের কৃপায় এত ব্যবহার, এত সুযোগ, এত সুবিধা পাচ্ছি, তাকে একটা প্রণাম দেওয়ার সময় নাই, অন্যজনকে ভোট দিয়ে ব্যস্ত হয়ে। যারা সূর্যের আলো দিতে পারবে না, বাতাস দিতে পারবে না, যারা অক্সিজেন দিতে পারবে না, ভোটটা তাদেরকে দিই, তাদেরকে সম্মান করি, তাদেরকে বাড়িতে বসাই, তাদেরকে খাওয়াই, কিন্তু যার কৃপায় বেঁচে আছি তাকে একবার প্রণাম দেওয়ার। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় এই হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় হরিনাম। না না বলো না, 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 বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় হরিনাম।
মধুরী কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, বলো বলো অবিরাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকা এই কৃষ্ণ। তোমাদের প্রশ্নের উত্তর হলো এটা, জীব জন্তু বৃক্ষ লতা কীট পতঙ্গ ভগবত প্রাপ্তি হতে পারে না, কেবল মনুষ্য জন্মে প্রাপ্ত হয়ে পুনর্জন্ম নৈতি মামেতি সৌর্জুন, আর তার এই পৃথিবীতে জন্ম হবে না, সে ভগবত লোকে ফিরে চলে যাবে এখানের কাজ সমাপ্তি করে। এটাই হলো হরিনামের মহত্ব। বলো না 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 না, বলো না, বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধামাকা হরিনাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখা হরিনাম। মধুমাখা হরিনাম রে মনুয়া, সুধামাখা কৃষ্ণ নাম। মধুমাখা হরিনাম রে মনুয়া, সুধামাখা কৃষ্ণ নাম। সুধামাখা হরিনাম রে মনুয়া, সুমধুমাখা কৃষ্ণ নাম। ওই সুধামাখা হরিনাম রে মনুয়া, মধুমাখা কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখা হরিনাম। ওই বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধামাখাই হরিনাম। এই যে এই তোমরা প্রশ্ন করেছিলে না, কেন আমরা ভগবত প্রাপ্তি হতে হবে, কেন মানুষ জন্ম হয়েছি, সংসার করব, খাবো দাবো, মজা করব, চলে যাব। এই ভগবানের নাম কীর্তন কেন, এই ভজন সাধন কেন, এটা তোমরা প্রশ্ন করেছি। রাজা ধর্মধ্বজ বলছে, হ্যাঁ দেখো তোমরা প্রশ্ন করেছিলে, তার উত্তর হলো এটা। তোমরা এখানকার বাসিন্দা না, স্বয়ং ভগবান সঙ্গে করে পৃথিবীতে এসেছিলেন, জায়গাটা হলো বৃন্দাবন। এই সবাইকে নিয়ে এসেছে, সঙ্গে করে নিয়ে এসেছে। এ দেখে ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ বাঁশি বাজান, এই যে বাঁশিওয়ালা আছেন, বাঁশি বাজান, তাই না? তাই এটা খেলনা না, এটা কোনো এই আমাদের মতো সঙ্গীত না। এই বাঁশি হলো তার মূল বিষয়, এইটি হলো তত্ত্বের গোড়া। কি না, বাঁশি বাজিয়ে জীবকে আকৃষ্ট করে, প্রশংসা পাওয়ার জন্য নয়। হ্যাঁ, ভগবান কৃষ্ণে এই কোনো স্টেজে বাঁশি বাজায় না, কোনো দর্শকের কাছে বাঁশি বাজায় না, প্রয়োজনে বাঁশি বাজায়। এই বাঁশি দিয়েই তার কাজ। আমাদেরও এখনো অনেক পাড়ায় গ্রামে অনেক বাড়িতে গরু আছে। বলতে পারবেন যে গরু খোলা আছে? আছে কি না? গলায় দড়ি দেওয়া আছে, হ্যাঁ, মেকা আছে, খুঁটি আছে, তাই বাঁধা আছে। কেন না আমরা মারতে পারি, স্বার্থপর মানুষ তো, আমরা দিই না। এই ওদের কাছ থেকে দুগ্ধ নেব, ওদের পরিশ্রমটা নেব, ওদের গোবরটা নেব, ওদেরকে বিক্রি করে পয়সা নেব, তাই আমরা স্বার্থপর মানুষ। ওরা পালিয়ে যেতে চায়, কিন্তু আমরা এর জন্য, আমাদেরই জন্য তাদেরকে বেঁধে রেখেছি। এরা কেউ সংসারের মানুষ নয়, এদেরকে গৃহপালিত পশু বানানো হয়েছে। এরা তো জঙ্গলে থাকবে, এরা স্বাধীন থাকবে, কিন্তু মানুষ তার প্রয়োজনে তাকে বেঁধে রেখেছে।
ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাবনে তিনি রাখাল, তিনি গরু চড়াতেন, তবে তিনি কোনো গরুকে বেঁধে রাখতেন না, বাঁশি বাজিয়ে ডাকতেন, এসে যেত, যারা আসতো তাদেরকে নিয়েই যেতেন, তাদেরকে নিয়েই আসতেন। এই গোচারণে আনলাম। গোচারণ কোনটা? সারা পৃথিবীটাই একটা গোচারণ। গো অর্থে পৃথিবী, গো অর্থে ইন্দ্রিয়। এই আমরা যারা জীব জগৎ, আমরাও গরুর মধ্যে পড়ি ভগবানের সঙ্গে। ভগবান আমাদেরকে এনেছে চারণ করার জন্য, এখানে কর্ম করার জন্য। বাঁশি বাজিয়ে এনেছেন, যাবার বেলা বাঁশি বাজালেন, আজও বাজে, এখনো বাজে, বাজছে। যারা কান দেয় না, যারা ওদিকে কান দেয় না, কে ডাকছে? হ্যাঁ, কৃষ্ণ ডাকছেন বলেই কি যেতে হবে? এই আমাদের অহংকার। ভগবান বলে কেউ নেই, আমি খাটি তো খাই, হ্যাঁ বেঁচে আছি, আমার নিজের চেষ্টায় বেঁচে আছি। কে তোমার ভগবান খাওয়াবে? এরকম বলার লোক কি অভাব আছে? হ্যাঁ রে হতভাগা, খাটলে যদি খেতে পাবি, চুলটা পাকছে কি করে? পয়সা নেই যাদের, ঔষধ কিনতে পারে না, মরলে তারা মরবে। যাদের পয়সা আছে তারা কেন মরে যাচ্ছে? পয়সায় যদি মানুষ বাঁচত, রাবণ কি আর মরে যেত? সোনার লঙ্কা পুরীর দশানো, সে মরে গেল, আর তুই তো কা কথা রে? পৃথিবীতে রাজা, হুজুর, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক সকলেই তো চলে গেল, তুই কি মাটি ধরে থাকবি? তাহলে এটা কার নিয়ন্ত্রণে চলছে? হতভাগা মূর্খ কথাকার, এত চালাক মনে করিস, এইটা বুঝতে পারিস না? হ্যাঁ, মানুষ চায় না আমি বুড়ো হব, কেউ চায়? কিন্তু তবু হয়ে যাচ্ছে। এত মেডিসিন খাচ্ছে, এত ট্রিটমেন্ট করছে, মরবে না, কিন্তু সে তবুও মরে যাচ্ছে রে। চুল সাদা হতে দেবে না, সম্মান কমে যাবে, তাই কত রং মাখছে, আবার গোড়া দিয়ে সাদা ঠেলছে। কি কর না দেখি, এমন কি আছে, খা না, কর না দেখি, আর সাদা ঠেলবে। মেনে নে, না মেনে পারবে না। 14 পুরুষ ডুবে গেছে, বিজ্ঞান আজও খুঁজে পায়নি এ পরিচালনা কে করছে। সরকার তো সব চালাচ্ছে বলে আমরা জেনে ফেলেছি। সূর্যকে কোন সরকার পরিচালনা করছে? বাতাস কোন সরকার দিচ্ছে রে? জল কোন সরকার? বৃষ্টি হলে, বন্যা হলে চিড়েগুড় সরকার দেবে, কিন্তু সরকার বৃষ্টি থামাতে পারবে। আর যে মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, কোন সরকার জন্ম নেয়নি যা বৃষ্টি দিতে পারে। ওইগুলো তার হাতে, আসল জিনিসগুলো তার হাতে রয়েছে রে। মিথ্যা অহংকার করি, বরং সব ছেড়ে আয়, শোন আর বুঝে নে, রিসার্চ কর, পরীক্ষা কর। মামুলি কথায় নাই, লোকের কথায় করিস না, প্রণামও করিস না, হাত তুলে হরি বলো বলিস না। রিসার্চ কর, সার্চ করে আয়, পরীক্ষা করে তবে বল নিতাই গৌর হরি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। ওরে জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বে ডুব, কালিন্দির কুলে কেলি কদম্বে ডুব।
রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর মোর যুগল কিশোর, যুগল কিশোর মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই জীবনে জীবনে মরণী আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর বলো রাধার মন কি বোঝা গেল কি? না না, রাজা তার প্রজাদের বলছে, আমি আপনাদের কথা দিয়েছি মনুষ্য জীবনে ভগবত প্রাপ্তি হলো আসল কথা, আর সব মিথ্যা। ভগবানকে পাওয়ার জন্যই কেবল মনুষ্য জীবন পাওয়া, সেটা যদি না পেয়ে মরে যাও তাহলে তোমার জীবনটা ব্যর্থ কাম হয়ে যাবে। পরের জন্মে তুমি কীট পতঙ্গের জন্ম পাবে। তাই বলি কি, প্রতিদিন এখানে এসো, সবাই মিলে কীর্তন করো, আর দেখবে একদিন খবর আসবে ভগবান এসেছে। ভক্তমণ্ডলী মায়েরা, রতনে রতন চিনে যে যাকে ধায়, তারপরেরটা কি মনে নাই, সেই তাকে পায়। চান কায় মন বাক্য দিয়ে দৃঢ়তায় চান জীবনের শেষ দিন পর্যন্ত হলেও আপনি সেই জায়গায় পৌঁছাবেন। একটা কথা জেনে রাখবেন আপনারা, যে যেভাবেই থাকেন, যে যেভাবেই থাকেন, মানুষের অসাধ্য বলিয়া কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই, কোনো কিছু হবে না তা না, আবার জীবনের শুরু থেকেই হতে হবে তাও না। যে কোনো সময় চ্যালেঞ্জটা যদি নিতে পারো, হ্যাঁ চ্যালেঞ্জ নিতে হয়, আমি পাবই, আমাকে করতে হবেই, আমাকে পেতে হবেই, এই চ্যালেঞ্জেই তো মানুষ সফলতা পায়। আর নাহলে কি বলে, জানো না মানে হয় হোক, একাই কেউ কোনোদিন বড় হতে পারে না, পৌঁছাতে পারে না। এই চ্যালেঞ্জ নিতে হবে, জীবন মন প্রাণ করতে হবে, হয় লড়েঙ্গে না হয় মরেঙ্গে। ওই সেদিন তারাও সকলে সফল হয়েছে, আজ আমরাও প্রতিজ্ঞা করব, আমরাও শপথ নেব, আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। হ্যাঁ, করতেই হবে। আরে বাবা, এখন আমরা রাস্তা দিয়ে যাই, এই বিবেকানন্দ মোড়, মহাত্মা গান্ধী স্ট্যাচু, বিদ্যাসাগরের স্ট্যাচু, এগুলো সব মোড়ে মোড়ে, যেখানেই আমাদের বাংলা ছেড়ে কীর্তনে গেলে সেখানেও দেখতে পাই, সারা ভারতবর্ষ, হ্যাঁ সব জায়গায় দেখতে পাই। ভক্তমণ্ডলী মায়েরা, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ ছিলাম, কি তারা মরার পরে স্ট্যাচু হয়ে গেল, স্মৃতি হয়ে গেল, মানুষের একটা আদর্শ হয়ে গেল, একটা দৃষ্টান্ত হয়ে গেল, একটা আলোকবর্তিকা হয়ে গেল। আমরাও তো মানুষ, আমরা যখন মরে যাব, মোড়ের মাথায় স্ট্যাচু হবে, বাঁশ দিয়ে তুলে দেবে। হ্যাঁ, তা আমার এই কীর্তন শুনে না একটি যুবক ছেলে, সে বলল, শ্যামসুন্দর প্রভু আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে। কেন রে? নাহলে আমরাও মরে গেলে তো স্ট্যাচু হয়, আমার বাবা অত মদ খেত, মরে যাওয়ার পরে তারও তো স্ট্যাচু হলো। বলে তা কোন মোড়ে বল, আমি গানে গেলে দেখবো। বলে সে আর নাই, ওই যে মরে গেলে শ্মশানে 4 দিনের মাথায় হয় না, চিত শীতলায় না, সে ওইটাকেই স্ট্যাচু মনে করছে। তা সেটা তো ওই জুয়ার এলে খালের ধারে, নদীর ধারে, ও তো আর নাই।
চিরে ঘাস ফুটে যায়, আবার অন্য জনকে ওইখানেই দাহ করিয়ে দেয়। মাগো, আমাদের মেদিনীপুরের একটা মেয়ে আছে, ঝান্ডা নিয়ে কলকাতায় দাঁড়িয়ে আছে। বলতে পারবেন তার নাম কি? বীরাঙ্গনা গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা। আমার মায়েরা যারা আছেন, আপনারা মরে গেলে কোনখানে দাঁড়াবেন? সংসারের লোক স্নান করে নেবে আর বলবে মরে গেছে, জ্বালা জুড়িয়ে গেছে। কি ঝগড়াটা নাই করতে। হ্যাঁ, তাহলে বুঝুন, আমরা এমন করছি, মানুষ বলবে মরে গেছে, শান্তি পেলু। এটা তো মনুষ্য জন্ম নয়, অসাধ্য সাধন করা যায়। আর সে জায়গায় জীবনটাকে অবহেলায় হারিয়ে ফেললাম। তাস খেলে, সুরাপান করে, বিড়ি ফুঁকে, আড্ডা দিয়ে, সমালোচনা করে, সিরিয়াল দেখে, বাজে গল্প করে, লিপস্টিক মেখে অকারণ জীবনটাকে হারিয়ে দিলাম। কোনো মহাপুরুষকে সামনে রেখে এগোতে পারলাম না, জীবনটাকে একটা লাইনে দাঁড় করাতে পারলাম না, তো সফলতা আসবে কি করে? কীর্তন কীর্তন কীর্তন, মহাপ্রভু কীর্তন এনেছেন এ বাবাজি মাতাজি হয়ে বসে থাকার জন্য নয়। মহাপ্রভু বিগ্রহের কাছে বসে বসে কান্না নয়, মহাপ্রভুর চেতনা দিতে এসেছেন মহাপ্রভু কীর্তনের দ্বারা। তুমি কে এটা জেগে ওঠো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো গরিয়ানো। উঠো, চৈতন্য সত্তা হয়ে জেগে উঠো। কি না করতে পারো তুমি? একাই পৃথিবীকে নাড়িয়ে দিতে পারো, প্রদীপ জ্বালিয়ে দিতে পারো। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, সেই মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। আদর্শ হয়ে যাবে। এখানে অনেক মানুষ আছে, আমি তো সবাইকে বুঝতে পারি না, আছেন এখানেও অনেক মানুষ আছেন যারা আলোক দীপিকা, অন্যকে পথ দেখায় যাদের জীবনটা। এই হলো হরি নামের মহত্ব। হরি নাম মাথা নেড়া নয়, হরি নাম মানে তিলক আর মালা নয়, ওগুলি তো পোশাক, কিন্তু আসল হচ্ছে চৈতন্য সত্তা, যা একটা বটবৃক্ষের মতো বহু মানুষ সেখানে ছায়া পাবে, আশ্রয় পাবে, সেখান থেকে প্রাণ পাবে। এটা হলো কীর্তনের মাহাত্ম্য। তাহলে ঠিক আছে, বেশি বলবো না, আপনাদের মাথা ঝিমঝিম করবে, দরকার নেই। তবে কথা দিয়েছি, ভগবান দেখিয়ে দেব। ঠিক আছে, হঠাৎই খবর এলো, যার নাম ভক্ত সুধন্যা, ওনারই ছেলে চলে এলেন, পিতাজি पिताजी क्या बात रे बेटा, इतना आनंद क्यों? बोले आनंदेर खबर आछे ताई आनंद। प्राप्तिते आनंद हय, हारिए गेले दुःख हय। पिताजी पेये गेछे। कि पेये गेछो? एकटा घोड़ा धरेछि। तो घोड़ाटा कि? बोले घोड़ार माथाय लेखा आछे स्वयं श्रीकृष्णेर परिचालनाय भारतवर्षेर उत्तर दिके যমুনা নদীর তীরে, যেটা আজকে নিউ দিল্লি, আমাদের হ্যাঁ ভারতের
পরিসংখ্যানে আছে যে জায়গাটা নিউ দিল্লি, যেখানে রাজধানী, সেটাই পুরাকালে যমুনা নদীর তীরে হস্তিনাপুর, যেখানে পৃথিবীর সম্রাট ধর্মরাজ যুধিষ্ঠির রাজকার্য করিয়াছেন, রাজ্য সিংহাসনে বসিয়াছিলেন, রাজধানী ছিল যেখানে, সেখানেই শ্রীকৃষ্ণ ছিলেন, সেখানেই দাদা বলরাম এসেছিলেন। সেই জায়গা ভারতের ইতিহাসে আজও সিংহাসন আছে। হ্যাঁ, দেখুন এখনো হারিয়ে যায়নি সেদিনের ইতিহাস আর বর্তমান, সেখানেই রাজধানী এখনো। তা দেখুন যমুনা নদী আজও আছে, 5000 বৎসর আগেকার এই সেই সাক্ষী যমুনা। এই যমুনা নদীর তীরে দিল্লি, নিউ দিল্লি, হ্যাঁ সেখানে সেখানে কি করেছেন না, রাজা যজ্ঞ করেছেন, আর এই যজ্ঞের ঘোড়াকে ছেড়ে দিয়েছেন। তার মাথায় লেখা আছে, ঘোড়া যে ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো বাবা তখন বলছেন রাজা যে দেখেন আপনাদেরকে আমি কথাটা বললাম আর এক্ষুনি মিলে গেল। বলে এই তো ভগবানকে পাওয়া গেল। বলে কিরকম পাওয়া গেল? অর্জুন তো যুদ্ধ করতে আসবে। বলে অর্জুন কে জানো? বলে কে? কান টানলে, বলুন বলুন, কান টানলে। আপনারা কি কান ধরেছেন কারো নাকি? হ্যাঁ, এই তত্ত্বটা হলো এটাই যে কান মানে হচ্ছে ভগবত ভক্ত, আর মাথা হচ্ছে শিরোমণি, হ্যাঁ নয়নের মণি নীলকান্ত মণি, মা যশোদার আনন্দ দুলাল ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন শিরোষা, শিরোমণি সবার উপরে। তাকে পেতে গেলে কান ধরতে হবে। কান মানে ভগবত ভক্তকে ধরতে হবে, তবে ভগবানকে। ভগবানের প্রিয় ভক্ত হচ্ছে অর্জুন। আমরা যদি অর্জুনকে পাকড়াতে পারি, মানে ধরতে পারি, ছলে বলে কলে কৌশলে, তাহলে অর্জুন ভগবানকে টেনে আনবে, আর ভগবানকে আমরা দর্শন করে জীবন। হ্যাঁ, গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে। একটু উলুধ্বনি করুন সবাই। খুব সুন্দর হয়েছে। এবার একটু আমরা হরিধ্বনি করবো। নিতাই বাবা, বলি হরি। গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা, ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার 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 বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, শিবায় বিলাস চাহে নরোত্তম দাস। দাও উলুধ্বনি দাও হে, উলুধ্বনি দাও হে, সবাই হরিধ্বনি দাও হে, উলুধ্বনি দাও হে। গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও হে, গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও হে, গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও, গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও, গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও হে, উলুধ্বনি দাও হে। বলো শ্রী রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি। হ্যাঁ, বুঝতে পারছেন কি? কি ভালো লাগছে না এই খবরটা পেয়ে? হ্যাঁ, অর্জুনকে ধরতে পারলে অর্জুনের প্রিয় সখা ভগবানকে দর্শন করাটা আর আমাদের কোনো
দুর্ভাগ্যের বিষয় নয়। এই জন্যই তত্ত্ব বলছেন কান টানলে, আমাদের এমনিতেও তত্ত্বের দিক দিয়ে কান ধরলেই মাথা তো আপনাতেই যাচ্ছে না, তাহলে কথা এসে গেল ভক্তকে ধরো, ভগবানকে ডাকতে হবে না, আপনাতে পাবে। যেমন ধরুন আমরা কি ফুলকে ধরি, এই দেখেন ফুল ধরি না, ফুলের বোঁটা ধরি, বোঁটার ওপরেই তো ফুল দাঁড়িয়ে আছে, যার জন্য ফুল ধরার লাগে না, বোঁটাকে ধরলেই ফুল এমনিতেই পেয়ে যায়। আর এই জন্য এই বোঁটা হচ্ছে রাধারানী, ফুল হচ্ছে গোবিন্দ, রাধারানী ফুলকে ধরে রেখেছে। এই জন্য রাধা রাধা করলে কৃষ্ণ আপনাতে প্রাপ্তি হবে। হ্যাঁ, প্রেম সে বলো, আবার বলো, গলি গলি মে হৃদয় মন্দির, আবার বলো, রাধে 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 রাধে। রাধারানী কি, হ্যাঁ আপনার জানি আমরা তালি বাজাতে পারলে আর কিছুই লাগবে না, কিন্তু এটা করলে হবে না, ওদিকটা একটু জানতে হবে কি হলো, কান টানাটানি করে মাথা এলো কি না। কি হ্যাঁ পিতাজি, আর কই বাত নেই, ঘোড়া ধরে ফেলেছি, যুদ্ধ করতে আসবে অর্জুন, অর্জুনকে ধরতে পারলেই অর্জুন কৃষ্ণকে টেনে আনবে, আর কৃষ্ণকে দর্শন করে মানব জীবন ধন্য। বহুত আচ্ছা বেটা। হ্যাঁ, একেই বলে পূর্ব জন্মে যে ভালো বন্ধু ছিল সেই ভালো পুত্র হয়ে জন্ম নেয়। আর আগের জন্মে যারা টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, এই সময় সবাই চুপ করে গেছে, কি বলে রে, টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, বদমাশি করেছে, এই পরের জন্মে সেই দেনা পাওনাদার পুত্র হয়ে জন্ম নিয়েছে। কেন, তার টাকা আপনার কাছে আছে, এখন আপনি যত জমাবেন সঞ্চয় করবেন ওই টাকা ভোগ করবে সেই পাওনা। এই জন্য দেখেন না, বাবা মা এরা না খেয়ে ঢেঁড়স দিয়ে হড়কে ঘড়কে খেয়ে সব, আমি আমার দল কেন হাসে আমি বুঝতে পারি না, তার মানে ওই লাইনেই আছে। হ্যাঁ, ওই লাইনেই আছে, মানে এরা না খেয়ে না দে সঞ্চয় করে রাখছে, সব পুত্র ভোগ করবে, তাকে আর খাটতে হবে। তাহলে কে ও আগের জন্মের পাওনাদার, আগে দাওনি এবারে শোধ করো। আর পুত্র যারা আজকে বন্ধুর মতো পুত্রকে পিতা সাইটে পেয়েছেন, পাশে পাশে পেয়েছে পুত্রকে বন্ধুর মতো, এরা আগের জন্মে বন্ধু ছিল, তাই পুণ্যে পুত্র। সুখে দুঃখে আনন্দে মধুতে নিরানন্দে সর্বসময় পিতার ছায়া সঙ্গী হয়ে আছে, এরা হচ্ছে ভালো বন্ধু। তাই টাকা লাগে না, বন্ধু লাগে। জীবনে অনেক মানুষ পেয়েছে, বিশ্বাসী একজন বন্ধু পান না, এই জন্য আপনার দুঃখ ঘোচে না। 81টা বিয়ে করলেও বউ পাওয়া যায়, বন্ধু পাওয়া যায় না। কেমন? এই জন্য মনুষ্য জীবন ভরে ওঠে একটা ভালো বন্ধু পেলে, বিশ্বাস করা যায় যাকে, সুখ দুঃখের কথা বলা যায় যাকে। আজকে মানুষে মানুষে গ্যাদারিং, কিন্তু একটা ভালো মানুষ পাওয়া যায় না যাকে বিশ্বাস করা যায়। এই জন্য কি হরিনাম শুনুন, অতত্ত্বজ্ঞ ব্যক্তি তত্ত্বজ্ঞ হবেন, অজ্ঞানী ব্যক্তি জ্ঞানী পাবেন, অচৈতন্য জীব চৈতন্য। যারা বিষ নিয়ে ছুটাছুটি করছেন মরবার জন্য, আর কোনো জায়গা নেই, আর কোনো উপায় নেই, হরিনাম শুনুন, আপনি দেখবেন আপনার জীবনটা কি মরার জন্য নয়, বাঁচার জন্য, অমৃত পাওয়ার জন্য, বিষ খাওয়ার জন্য নয়। হ্যাঁ, বিষ অনেকে খায় না, কিন্তু বিষ জ্বালায় ছটপট করে এই সংসারে।
হ্যাঁ, তারা জানে না বলে। হ্যাঁ, লেবু, এই যে নেবু এলাম এনার বাড়িতে, এসেই দেখি এক গ্লাস শরবত এসে, এক ঘট নিয়ে আগে চুমুক দিয়ে দেখলাম ব্যাপারটা কত দূর গড়িয়েছে। না, নেবুর শরবত তো হয়, কিন্তু বেশি চটকা চটকি করলে কি হয়? প্রতিদিন এক এক জায়গায় শরবত খাচ্ছি, তা একটু চুমুক দিয়ে দেখবো না এখানে কতখানি চটকাইছে। ওই হাফ খেয়ে দিয়ে দিয়েছি এদের, এরা আবার আমার চেয়ে চালাক বেশি, মরে তো উনি মরুক, এরা কেউ খায় না। হ্যাঁ, এরা আমার পিছনে থাকে, আমি হড়কে পড়ে গেলে এরা আর আসবে না, বলে ওখানে গাড্ডা আছে। তা যাই হোক, তবু এদের পরেই ঘাড়ে আছি, এরা রেখেছে। তবে এদেরকেও বিশ্বাস নাই তক্তউসের পায়া কখন ভেঙে যাবে। নিচে শুয়া ভালো, পড়ার ভয় নাই, খাটে শুইলেই ভাঙার ভয় আছে। কি খুব চালাক হতে হবে, না হলে চলা যাবে না। বলো রাধার মন কি। তা যাই হোক, গুরু কৃপা থাকলে বুদ্ধির অভাব হবে না, আর পড়ে গেলেও ধরার লোকের অভাব হবে না, যার গুরু কৃপা থাকবে। হ্যাঁ, আর তাহলে কি হলো বেটা, দেখলো কি ভগবান মিলে যাবে ভক্তমণ্ডলী মায়েরা। তাই আজকে বললে যে কৃষ্ণ আসবেই, তাই আপনাদের আমি সেটা বলছিলাম, আপনারা প্রাপ্তির সুযোগ ঘটে গেলেন আগামীকাল। খুব মন দিয়ে শুনছেন আর শুনবেন, কারণ শোনার জন্য আসা, এখানে বলার জন্য নয়, কিছু করার জন্য নয়। কেবলই এই জায়গাটায় ঘন্টা তিনেক বসতে হবে, শুনতে হবে, আর সেই শোনাটাই আপনাদের জীবনে পরম ঔষধির কারণ হবে। দেখেন, সাধারণ মানুষ কোন সরকার এই হরিনাম মানে না, স্বয়ং হরি তার নাম এনেছে, দিয়েছেন। জীব তোরা জানিস না, বালক যেমন বিষ খেতে যায় সে জানে না, আগুন ধরতে যায় সে জানে না, মানুষ তেমনি জানে না কিসে সুখ হবে, কিসে বাঁচবে আর কিসে মরবে, মানুষ জানে না। আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে। আর কেন মনে এ সংসারে, যাই চলো যাই নগরে। আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে। আর কেন মনে সংসারে, যাই চলো যাই নগরে। আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে। আর কেন মনে সংসারে, যাই চলো যাই নগরে। যেথায় দিবানিশি, দিনেও সূর্য উঠে, চাঁদ উঠে, রাতেও চাঁদ উঠে, সেই জায়গায় চলো, আর এই অন্ধকার সংসারে নয়। যেথায় দিবানিশি, কালো শশী আনন্দে বিরাজ করে। যেথায় দিবানিশি, কালো শশী আনন্দে বিরাজ করে। আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে। আর কেন মনে সংসারে, যাই চলো যাই নগরে। আর কেন মনে সংসারে, যাই চলো সেই নগরে।
বলিয়ে রাধার মন কি। না আর একটু জোর হলে ভালো হতো। না খিদে লেগেছে, বন্ধ করে দেবো? হ্যাঁ তা তো নয়, এখনো আপনাদের দেখলে সেরকম মনে হচ্ছে না, কিন্তু মনে হয় একটু হতভম্ব হয়েছেন কথাগুলো শুনে। হ্যাঁ কই বাত নেই, বলিয়ে নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা তাহলে যে কথাটা বলার ছিল বলি নাকি? আর সবাই একটু বলেন, একটু স্বীকার করেন, তাহলে বলবো, না হলে দরকার নেই। আর যে যার কথা সে তার থাক। বলতে এসেছিলাম আপনাদেরই ভালো দাদা, থাক বললি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে ফেলে দেবেন না, কথাটা মাথায় রাখবেন। বুঝতে না পারলে সময় নেবেন, কিন্তু হঠাৎ করে না বলে দেবেন না। তা কি হলো? হ্যাঁ ঠাকুমা, ছেনা আছে মা, আপনি বসে পড়ুন। হ্যাঁ কারো এক জ্বালা, তার ছেনার জ্বালা। নিজে কথা থাকবে কথা যাবে তার ঠিক নাই, ছেনা এত ছেনার জ্বালা পাচ্ছে তবু ছেনা। বলো রাধা রমন কি। হ্যাঁ হ্যাঁ ছেনা থাকবে বিধাতা। ও মানে কি, এই যে জেঠি জানেন তো, জেঠি ওপরের থেকে ডিম পাড়ে, তা ডিম যখন নিচে পড়ে যায় না, ফেটে যায়, তো সেই জেঠি আর নাই। জেঠি তো সেই ডিম কোথায় পড়েছে জানে না, কিন্তু তার যে বাচ্চা হলো সে কিন্তু বেঁচে গেল, মানে সে এমনিতেই বেঁচে গেল। তাই এইরকমই যিনি সৃষ্টি করেন, এ সব দায়িত্ব তার, মাঝখান থেকে সব আমরা চৌকিদার হয়ে যাই, মনে করি এসব আমার দায়িত্ব। এ বিশাল ব্যাপার আছে। শ্যামসুন্দর প্রভু, আপনার কীর্তন শুনলে খুব খারাপ লাগে কি জানেন, সব ভুলে যায়, তখন যেন মনে হয় কেউ কারো নয়। আপনার কীর্তন তাই না শোনাই ভালো। তাহলে কি করবি? বল না মন দিয়ে সংসারটা দেখতে হয়, আমি বিয়ে করে এনেছি না, সে মিনার মাকে কথা দিয়েছি যে তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। তাহলে বাবরে, হ্যাঁ রে, এই মনে কর তুই কলকাতা গেলি, হ্যাঁ, তা কলকাতা থেকে আমি চাই না তোর সেরকম হোক, যদি হয় তুই আর না ফিরিস, তাই মিনার মার কি হবে? মিনার মা কি মরে যাবে? বরং না, আগে মিনার মার কষ্ট ছিল, এখন মিনার মা চশমা চোখে দেয়, লিপস্টিক দেয়। আগে মিনার মার যেখানে খুশি যাওয়ার বাধা ছিল, এখন মিনার মা মুক্ত হয়ে বলছে আমি যদি ভুল বলি আপনারা ওটা বাদ দিয়ে দেবেন, আর যদি মিলে যায় তাহলে ধরে রাখো। কি বলে গিরধারী লাল কি। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে, আহা আর কেন মন এ সংসারে যাই চলো সেই যেথায় দিবানিশি কালো শশী আনন্দে বিরাজ করে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। তাহলে বলি নাকি? বলি, যেটা হলো আগামীকাল প্রত্যুষে মানে সকালে শুভমে আপনারা সবাই স্নান করে আসবেন, যুদ্ধে যেতে হবে, নারী পুরুষ বালক বালিকা সবাই। কারণ যুদ্ধটা আমাদের জীবনে যুদ্ধ নয়, ভগবানকে দেখব, এটাই হচ্ছে আমাদের যুদ্ধের উদ্দেশ্য। যুদ্ধ ছাড়া, লড়াই ছাড়া কেউ বাঁচতে পারে না, এগোতে পারে না। এই সংসারেও লড়াই, কুরুক্ষেত্রের মাঠেও লড়াই, ভজনেও লড়াই, সবে লড়াই। আর এই লড়াইয়ের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া। তাই আগামীকাল সকালে স্নান করে সকলেই আসবেন। আর একটি কথা, সকাল 7টা পার হলে
যে দেরি করে আসবে তাকে কিন্তু টগবগ করে সর্ষের তেল ফুটবে কড়াইয়ে, সেই কড়াইয়ে ঝাঁপ দিয়ে মরতে হবে। এটাই হচ্ছে রাজ আজ্ঞা, আইন। ঠিক আছে, মাথায় রাখবেন সবাই। সকাল 7টায় আসতে হবে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হবে। আর সেই যুদ্ধে অর্জুনকে পরাজিত করে কৃষ্ণকে আনাবো, ডাকতে বাধ্য করাবো, তখন আমরা গোবিন্দ দর্শন করতে পারব। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই দেখবেন সব জায়গায়, সংসারে, সমাজে, রাজনীতিতে, রাজ্যে, রাষ্ট্রে, সব জায়গায়, যেমন দেখবেন ত্রেতা যুগে রাম রাজ্যত্বে একজনের জন্য কি অঘটন ঘটে গেল। একটা মেয়ে মানুষ ছিল, তার নাম কি? মন্থরা। ওই একটা মন্থরা দাসী, চাকরানী, সারা সংসারটাকে, সারা অযোধ্যাবাসীকে কাঁদিয়ে দিল। একজন, তার নাম মন্থরা। তার কূটবিদ্যায়, তার কূটনীতিতে, হ্যাঁ, এই ফুসলানো কথায় সংসারটাই ভেঙে গেল। রাম বনবাসী হয়ে গেল। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই সব জায়গায় একজন করে থাকে, আজও আছে, আজও আছে। ঠিক এই যখনই মানে রাজা বললেন যে আপনাদের আমি কথা দিয়েছি আগামীকাল স্নান করে চলে আসুন, 7টা বাজা আগে আসবেন, 7টার পরে আসবেন, এলে কিন্তু তার মৃত্যুদণ্ড, টগবগ করে তৈল ফুটবে, তাতে ঝাঁপ দিয়ে মরতে হবে। একজন ব্রাহ্মণ ছিল, জানেন, ব্রাহ্মণ একটু পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, মানে সে আবার চশমা পরে। আমাদেরও এখানে দেখবেন অনেকে চশমা পরে, চশমা দিয়ে দেখে না, চশমার ওপর দিয়ে দেখে, সেরকম লোকও আছে। তবে এদের চাহনিটাও খারাপ। দেখুন, এই যে দৃষ্টি না, এ লোক কিছু না কিছু ঘটাবে, এ কারো ভালো দেখতে পারে না, এ থাকে এরা। এটা আপনাদের সমাজে হয়তো নাই, কিন্তু আমাদের ওখানে আছে। এ জানতে হবে, এ লোক কিছু একটা ঘটাবে, সোজাকে বাঁকা করবে, না হয় বাঁকাকে সোজা করবে, না হয় আলো নিভিয়ে দেবে। সেই ঘোড়া ওই রাজদরবারে, সুধন্যাদের রাজদরবারে মহারাজের জয় হোক, এ বান্দার কোনো কসুর নেবেন না, গুনাহ নেবেন না। তো মনে করুন আপনি যে আইনটা করলেন 7টার পরে যে আসবে তেলে ঝাঁপ দিয়ে মরবে, মনে করুন আপনার তো ছেলে আছে, যদি সে লেট করে কি হবে? অসহ্য। আরে এরকম কথা বলার কোনো যুক্তি আছে? আইন যখন হবে, আইনের স্রষ্টা স্বয়ং জজ, স্বয়ং প্রধানমন্ত্রী, সবাইকে সেই আইন মানতে হবে, আইনের বাইরে কেউ নেই। তা আমার যদি পুত্র থেকে থাকে, সেও সেই আইনের মধ্যে। বলে না না খোদাবন্দ, আপনি তো খুব ভালো রাজা, কিন্তু অনেক সময় দেখা যায় যে পুত্র স্নেহে তার বিচার হয় না। তাই এই জন্য বলছিলাম যে হবে তো, নিশ্চয়ই হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অন্যায় যেই করুক না কেন, সেখানে যদি আমিও হয়ে থাকি, আমিও সেই দণ্ডের অধিকারী। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হবে, আর কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এবার চলো, আগামীকাল সকালের অপেক্ষায়। কি হলো? প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া বেড়ায় রে, কারে গোড়া নাচিয়া বেড়ায়। ওই প্রভাত সময় কালে সচির অগিনার মাঝে কারে গোড়া নাচিয়া বেড়ায় রে, কারে গোড়া নাচিয়া বেড়ায়। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া বেড়ায় রে, কারে গোড়া নাচিয়া বেড়ায়। প্রভাত সময় কালে সচির অগিনার মাঝে
কার গোরা নাচিয়া বেড়াই রে কার গোরা নাচিয়া বেড়াই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা ওই জাগনি গো সচি মাতা আমার গৌরাইল প্রেম দাতা ঘরে 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 হরি নাম বিলাই রে ঘরে ঘরে হরি নাম ওই ঘরে ঘরে হরি নাম বিলাই গো ঘরে ঘরে হরি নাম সময়কালে সচিরাম গিনা মাঝে কাঁদে গোটা নাচিয়া বেড়া ওই প্রভাত সময় কালে সচি দুইয়া ঘিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়াই গো কার গোরা নাচিয়া বেড়াই হরি ও বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি সকাল হলো কি হয়েছে সকাল? হ্যাঁ, সকাল এখনো তাদের হয়নি যারা নিশাচর প্রাণী, সবসময় ভালোকেও খারাপ চোখে দেখে, যারা সবসময় মন্দটা ভাবে, তাদের সবসময় অমাবস্যা চলছে, পূর্ণিমা তাদের আসেনি। সকাল তাদের হলো যাদের জ্ঞানের আলো উদয় হলো। সকাল হয়ে গেল, 7টা বাজার আগে কেউ বাকি থাকলো, সকলেই চলে এলো, শুধু একজন বাকি থেকে। এইবার সেই লোক মহারাজ আপনার জয় হোক। হ্যাঁ ব্রাহ্মণ, কিছু বলবে? আগে আপনি চোখ চারিয়ে দেখুন, এই সবাই এসে গেছে, কিন্তু যেটাই বলছিলাম সেটাই ঘটে গেছে। সেটা কি? আপনার পুত্র যার নাম সুধন্যা, আপনার আদরের পুত্র, আপনার স্নেহের, আপনার প্রিয় পুত্র সুধন্যাই 7টা পার হয়ে গেল, এখনো উপস্থিত হলো না। ব্রাহ্মণ, তুমি বৈরী ভাব প্রকাশ করো না, আইন যখন হয়েছে দণ্ড তাকে পেতেই হবে, কিন্তু গেছে কোথা, করছে কি, আছে কোথা? সুধন্যা সকালবেলা খুব উঠেছে, উঠে স্নান সেরে নিয়েছে, আজ তার আনন্দ ধরে না, কারণ আজকেই তো সেই দিন, আজকেই তো গোবিন্দকে দর্শন করার দিন। কি আনন্দ জানেন? ভোর থেকে উঠে স্নান সেরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে সাজ পোশাক পরিধান করে মা 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 গো, কে? बेटा सुधन्ना? हाँ माँ प्रणाम लीजिए, प्रणाम। हाँ जयी हओ बेटा। माँ किसेर जयेर आशीर्वाद दिलेन? माँ बोललेन आज तुई जे युद्धे जाच्छिस तोर जय होक। ना माँ, युद्धे यदि अर्जुन हेरे जाए ताहले आमरा राज्य पाबो। राज्य के लाभ की? जेटा रामचंद्र त्याग करे चले गेल, ए राज्य निये लाभ की? চাই যেটা সেটা তুমি আশীর্বাদ করো মা, ওটা ফিরিয়ে না। বল কি? যেন কৃষ্ণকে দেখতে পাই, ওটাই থেকে যাবে জন্ম জন্মান্তর, ওটাই মনুষ্য জীবনের পাওয়ার বাকি ছিল। মা গো,
আশীর্বাদ করো মা। মায়ের আশীর্বাদ থাকলে তার অসাধ্য কিছুই নেই। কুলং পবিত্রং জননী কৃতার্থা, সেই মা প্রকৃত মা, যার সন্তান পৃথিবী জয় করল, যার সন্তান বহু জনের আস্থা ফিরিয়ে দিল, যার সন্তান এই জগতের জন্য বলি হলো, কল্যাণের জন্য এই পচা দেহটা দিয়ে মানুষের উপকার করলো। আসল জন্মটা তো সেটাই মা, আসল জীবন তো ওইটা। আশীর্বাদ করবা, আশীর্বাদ কর যেন আমি পাই, আমি যেন মরার আগে গোবিন্দকে দেখে যেতে পারি। আর আমি কি মা, তুমি কাঁদছো কেন মা? তোমার চোখে জল কেন? তাহলে কি আমি বেটা, বেটা পৃথিবী সকল মানুষ জানে বেটা অর্জুনকে হারানো বড় মুশকিল, যার পিছনে স্বয়ং ভগবান, কোন দেবতা পর্যন্ত তার কাছে হেঁটে উঠতে পারে না। তুই বেটা আনন্দে আত্মহারা তার সঙ্গে যুদ্ধ করবি। মাগো, একটা পুরুষ নাই, একটা নারী নাই যে লড়াই করেনি, কিন্তু এদের উদ্দেশ্য তো আলাদা। এরা লড়াইয়ের শেষ, লড়াইয়েও দুঃখী, লড়াইয়ের শেষেও দুঃখী, জীবনের শুরুতে দুঃখী, জীবনের শেষেও এরা দুঃখী। কারণ এরা যার উদ্দেশ্যে যাচ্ছে ও কাউকে সুখ দেয় না। ধন, অর্থ, বিষয়, বৈভব, মান, সম্মান, প্রতিপত্তি, নারী, যৌবন, রূপ, এগুলো কোনো দিন শান্তির কারণ নয়। আজ পর্যন্ত পৃথিবীর ল্যাবরেটরিতে সকলেই এটা পরীক্ষা করে দেখে নিয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত কেউ বলতে পারে না আমি সুখী হয়ে গেলাম। কিন্তু মা বলতে পেরেছেন তিনি, যিনি কুঁড়ে ঘরে বাস করে, যিনি ছেঁড়া বসন পরে, যিনি একবেলা খেতে পায়, যিনি গোবিন্দ সেবা করে, তিনি বলেন আমি সুখী আছি গোবিন্দ। হরে মুরারে, হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি, মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে, হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলু হরি মুরারি, মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরসয়মান জগদীশ। হরে
দ্বারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে ধ্বনি হরি বল। हाँ बोलिए राधा माधव की, गिरधारी लाल की। আসি মা, আসি, পরে আবার কথা বলবো যদি ফিরে আসি। আর যদি এই শেষ দেখা হয় তাহলে শেষ প্রণাম থাকলো মা। হ্যাঁ যা বাবা যা, কিন্তু আর একজনের কাছে বিদায় না নিলে তো নয়, কারণ আমার তো কোনো গ্যারেন্টি নাই আর ফিরে নাও আসতে। কাকে বলা দরকার বলুন তো? মায়ের পরে আগে সহধর্মিনী, তারা যে বাপের বাড়ি চলে যায় না বলে। আগে এটা ছিল, একদম পাক্কা ছিল বলেই একে অপরকে সম্মান করছে। হ্যাঁ, স্বামী না খেলে 3 দিন যদি স্বামী না বাড়ি ফেরেন তাহলে 3 দিন উপসে থাকে। আর এখন তো রান্না করেই খেয়ে শুয়ে পড়ে। সে তার আসুগ্যে বেড়ে খেয়ে নেবে, সাজিয়ে খেয়ে নেবে, খেয়ে থালা ধুয়ে রাখবে। হ্যাঁ, থালা ধুয়ে রাখবে। সে স্বামীও সেরকম ভোলা না। তুমি কিচ্ছু টেনশন করো না, সকালবেলা সব কাজ আমি সেরে চা বানিয়ে তোমাকে দিয়ে অফিস যাব। এরকম গিন্নি পাওয়া, বলিহারি বলিহারি, বদন ভরে বলো নিতাই। তা যাই হোক, আপনারা বললেন যে এইবার তাকে বলা দরকার, দরকার যখন বলি তবে যাই। হ্যাঁ, প্রভাবতী প্রভাবতী কোথা তুমি? আর প্রভাবতী তখন মানে ওই সুধন্যার পত্নী, তিনি তখন মন্দিরে, ভগবানের মন্দিরে সকালবেলা তো পুজো করছেন। হ্যাঁ, পুজো করছেন। হে গিরিধারী হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজেরি গোপা, কথা তুমি গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজেরি গোপা, কথা তুমি গিরিধারী না। হে গিরিধারী রাজে রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, রাজে রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা নাম লইয়া, কৃপা করি বলে দাও তুমি পথে বলে দাও, কৃপা করি ও গোনা তুমি পথে বলে দাও, মীরা খাদে তোমার লাগিয়া, কোথা তুমি গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজে গোপাল, কোথা তুমি গিরিধারী। নিতাই গৌর হরি হরি বল।
যে বিগমা কোথা তুমি গেলে ধারে। প্রভাবতী স্বামী আমি এসে গেছি। হ্যাঁ, তুমি আমাকে বিদায় দাও। আর যদি এ জন্মে আর দেখা না হয় দুঃখ করো না, তাহলে সে কথা পরে, আগে মাথাটা নিচু করো, আমি মালাটা পরিয়ে দিই। কিসের মালা? বিজয়ের মালা। তুমি যুদ্ধে যাচ্ছ, তো তুমি জানলে কি করে? হ্যাঁ, সেই রমণী সবই জানে যে স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আগামী দিনে কি হবে সে রমণী বাড়িতে বসে জানে, তাকে ভাগবত পড়তে হয় না, গীতা পড়তে হয় না। যদি স্বামীকে ভগবান জ্ঞানে, দেবতার জ্ঞানে সে সেবা করে, সে পুজো করে, আজ্ঞা পালন করে, এটি নারী ধর্ম। যদি কেউ করে, তার বেদ বেদান্ত পড়ার লাগে না, সে সকলই জানে। আর যারা স্বামীর সঙ্গে কপট অভিনয় করে, ভালোবাসার ভাব দেখায়, ভালোবাসে অন্যকে, এরা কিছু জানে না। তার জীবনেও আগামীতে কি ঘটবে সে জানে না, সে কি করছে তাও জানে না। তাদের কথা আলাদা। আমি জানি প্রভু, আজকে তুমি যুদ্ধে যাচ্ছ, আর এটাও আমি জানি তুমি আর নাও ফিরতে পারো। তবে আমি জানি তুমি ফিরবে না। কি করে জানলে? অর্জুনের সঙ্গে যুদ্ধ করে তুমি পারবে না, কারণ তার পিছনে যিনি আছেন সে কোনোদিন হারবে না। তিনি কৃষ্ণ। কৃষ্ণ যার সহায়, কৃষ্ণ যার সঙ্গে, যে কৃষ্ণ কৃপায় বেঁচে আছে, এ পৃথিবীর কোন দেবতা তাকে হারাতে পারবে না। তাই স্বামী, আমি তোমার জন্য মালা গেঁথেছি, এই আমার শেষ প্রণাম, তুমি আসবে না। বাহ 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 প্রভাবতী, এর জন্য আমার কোনো দুঃখ নাই। তুমি যে সত্যটাকে জানতে পেরেছ, এর জন্য আমি খুশি। কিন্তু প্রভাবতী, আমার তো যুদ্ধে জয়লাভ করা, যুদ্ধ থেকে ফিরে আসা কথা নয়। আমার কথা হচ্ছে গোবিন্দকে দেখা। আমি দেখব, এটাই আমার জীবনের পণ, এটা এর জন্যই আমার জীবনের রণ, এর জন্যই আমার জীবনের আশা। তাহলে আসি। দাঁড়া, তুমি যাবে, কৃষ্ণ পাবে, এটা তোমার ভালো লাগবে, কিন্তু আমি কি নিয়ে থাকবো? আমার তো তুমি, তোমার তিনি, আমার তুমি। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তার মানে না, তার মানে এটা নয় যে স্ত্রী হয়ে তার নিজের সুখের জন্য স্বামীকে তার সুখে বাধা দেবে না। এদেরকে পত্নী বলে না, পেতনি বলে। যারা নিজের স্বার্থের জন্য স্বামীর আনন্দ, স্বামীর সুখ, স্বামীর প্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে পেতনি বলা যায়, পত্নী বলা যায়। আমি চাই না তোমার জীবনে, তোমার রণে, তোমার প্রতীক্ষা, তোমার লক্ষ্যের পথে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। তবে আমারও তো একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছা তুমি পূরণ করে যাও, কারণ তুমি আর ফিরবে না। ঠিক আছে, ঠিক আছে, কই বাত নেই, ভালো লাগলো। তা তোমার ইচ্ছাটা কি? একটা পুত্র, আত্মজ পুত্র। পিণ্ড দান করলে পুত্রের মুক্তি হয়, মায়ের মুক্তি হয়। তুমি তো চলে যাচ্ছ, তুমি তো আর ফিরবে না। তা তোমার আত্মজ যদি আমার গর্ভে আসে, তাহলে সে অন্তত থাকলে আমাকে কৃষ্ণ কথা শোনাবে, তার মধ্য দিয়ে আমি তোমাকে দেখতে পাবো। পুত্র আর পিতা আলাদা নয়, পুত্র থেকেই পিতার জন্ম, তাই তাকে আত্মজ বলা হয়। আমি চাই তুমি আমাকে একটি পুত্র দান করে তারপরে যুদ্ধে যাও। জীবন এত সোজা, হিসেব করে চলবো আর হিসেবে পড়ে যাবে। 7টা বাজতে আর কটা বাকি? সে তো বেজে পার হয়ে চলে গেছে। এদিকে তার বাসনা পুত্র দিতে হবে। বলে কি স্বামী, তুমি ঘড়ির দিকে তাকাচ্ছ কেন? না না, ওদিকে তাকিয়ে তোমারও লাভ নেই, এসো।
জামা কাপড় খুলে পোশাক পরিচ্ছদ সব খুলে দিয়ে মিলন মন্দিরে গেল, মিলন হয়ে গেল, আবার স্নান করলেন, আবার পোশাক পরিধান করলেন, আবার তিলক অলকা তিলকা রচনা করলেন, আর স্বয়ং স্ত্রী তাকে সাজিয়ে দিলেন, মাল্য চন্দন দিয়ে ভূষিত করে দিয়ে প্রণাম করে গলায় আঁচল দিয়ে বললেন, স্বামী তোমার তুলনা হয় না, তোমার যাত্রা শুভ হোক, বিন্দু মাত্র দেরি করো না। কিন্তু 7টা তো বেজে গেছে প্রভাবতী, তবু তুমি পিতার কাছে যাও, সেখানে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। বাস কই বাত নেই, তোমার ইচ্ছা তো পূরণ হলো, আসি প্রভাবতী আসি। আর বোধ হয় হয়তো যুদ্ধে যাবে না, এখানেই আমাকে তেলের কড়াই পড়ে মরতে হবে, তাতেও আমার কোনো দুঃখ নেই, অন্তত তোমার ইচ্ছা তো পূরণ করলাম। আর রাস্তায় তো এগিয়ে থাকলাম, যেখানে হুঁচুট খেয়ে পড়ে মানুষ সেখান থেকেই হাঁটা চলা শুরু হয়ে যায়, আমি এখান থেকেই চলব, কই বাত নেই, আমি চলি। কেমন এখন চলছে? এই যেতে যেতে এদিকে কিন্তু সেই লোক অস্থির হয়ে যাচ্ছে। মহারাজ আমি বলছিলাম কি কড়া বসিয়ে দেওয়া উচিত নয়? না না, আপনারা যে হাসলেন, কড়া বসাতে হবে, তেল গরম হবে, ফুটবে টকবক করে, তার উপরে সুধন্যা পড়বে, সে তো অনেক টাইম না। মহারাজ বসিয়ে দেব? ও ব্রাহ্মণ, তোমার নাম পুরোহিত না? তোমার কি দয়াও নেই, মায়া নেই? কেন আসে না আমি তাই ভাবছি, আর তুমি ভাবছো তেল কড়া গরম করো। তুমি ওটা করো। দেখতে দেখতে সুধন্যা এসে গেলে, বলি ভগবান শ্রীকৃষ্ণ কি। পিতাজি হাম আগে প্রণাম। পিতাজি থাক থাক বেটা, তোমার প্রণাম অশুভ, তুমি আমার পুত্র নও, মূত্র। আপ আমার জীবগণ আমার বাক্য রক্ষা করলো, পালন করলো। তুমি আমার আত্মজ, আমার পুত্র হয়ে তুমি আমার আইনকে, আমার নিয়মকে লঙ্ঘন করলে। 7টা বেজে পার হয়ে গেল, তারপরে তুমি এলে। পিতাজি আমি জানি সময় জ্ঞান আমারও আছে, আমি জানি আপনার কথা অনুসারে আমি সময় যেহেতু দেরি করে ফেলেছি, সময় রক্ষা করি না। নীরবে নিশ্চিন্তে আপনি আপনার কাজ করুন, আমাকে কড়াইয়ে পড়তে দেন। এর জন্য তোমার কোনো অনুশোচনা নেই সুধন্যা, এর জন্য তোমার কোনো অনুশোচনা নেই? আছে পিতা, আছে। অনুশোচনা এটাই যে আমি প্রতিজ্ঞা করেছিলাম কৃষ্ণকে দেখে মরব, সেটা হলো না। তাহলেও দুঃখ নাই, কেন জানেন পিতা? আমি তো পথে আছি, এবারে যদি না হয় পরের বারে তো হবে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, বারে বারে আসি কত হাসি কাঁদি ভাবি গো, জুড়াইতে চাই কোথায়। একই স্বামী কে? প্রভাবতী তুমি? আমি তো যেটাই ভাবছিলাম সেটাই। তুমি এখনো ঝাঁপ দাওনি, এখনো পড়োনি। প্রভাবতী, আমি তৈলে ঝাঁপ দিয়ে মরব, তোমার কোনো দুঃখ হচ্ছে না? দুঃখ তো সেই নারী, দুঃখিনী তো সেই নারী, অভাগিনী তো সেই নারী
যে স্বামীর শুভ কর্মে বাধা দান করে, বাক্য রাখতে মানা করে, বাক্যের মর্যাদা না দিলে সে মানুষই নয়। তুমি দেরি করেছো, পিতার কথা রাখো না, আর তুমি ঝাঁপ দেবে, এটাই তোমার ধর্ম। কান্না করা, পিছিয়ে যাওয়া, বাক্য না রাখা, সেটাই তো অধর্ম। আরে বাবা, মানুষ তো একদিন না একদিন মরবে। অধর্ম পথে থেকে কেন মরবে? সত্যের পথে থেকে মরাই ভালো। যাও, জানতাম দেরি করলেই দেরি হবে, নাও হতে পারে। কারণ মায়া এমন এক জিনিস, এ টেনে ধরলে ভালো কাজ আর করা যাবে না। এই জন্য শুভস্য শীঘ্র, যেটা ভালো কাজ তা দেরি করবে না, সঙ্গে সঙ্গে করবে। করব করব করলে আর জীবনে নাও হতে পারে। কথা না দায় শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা দাঁড়ায় শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও ওগো বিপদ ভঞ্জন দীন দয়া, দেখা দাও দেখা দাও দেখা দাও দীনবন্ধু। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা দাঁড়ায় শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও দেখা দাও চক্রধারী। ও দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও দেখা দাও চক্রধারী। তুমি দেখা দাও দেখা দাও চক্রধারী। তোমারই চরণে সপেছি জীবন, তুমি নাকি পারের কান্ডার। তোমারই চরণে সপেছি জীবনে, তুমি নাকি পরের কান্ডারি। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। ওই কোথা দাঁড়ায় শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও দেখা দাও ওগো নারায়ণ, দেখা দাও দেখা দাও। কোথা দাঁড়ায় শ্রী মধুসূদন, দেখা দাও দেখা চক্র। ঝাঁপ দাও ঝাঁপ দাও, দেরি করো না। এই শুভক্ষণ, এই শুভ লগ্ন, হরিনাম গাইতে গাইতে জীবন পাঠ করাই তো জীবন। বহুমা বহুমা, এতদিন অনেক মেয়ে দেখলাম, তোমার মতো মেয়ে দেখলাম না যে স্বামীকে মরার জন্য সাহায্য করে। আগে না বাবা,
আমি সেনারিই নয়, মরার জন্য নয়, বাঁচার জন্য।